উপযোগ, উপযোগটা পার্ট, ওই পার্টের হচ্ছে উপযোগ থেকে আসতে পারে উপযোগের ধারণা, মোট ও প্রান্তিক উপযোগ, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ, এগুলো পড়লে একটা সৃজনশীল গ নাম্বারও পেতে পারি, খ নাম্বারও বা গ নাম্বারও। চাহিদার ধারণা, চাহিদা বিধি, সূচি ও রেখা চিত্রে প্রকাশ, এটা কিন্তু গ অথবা ঘ নাম্বার থাকবে। যে সূচি দেওয়া থাকবে আমাদের ওটা থেকে হচ্ছে চিত্র আর্ট করতে হবে, আর চিত্র দেওয়া থাকবে আমাদের সূচি করতে হবে। তারপর ক নাম্বার আসতে পারে চাহিদা কাকে বলে, চাহিদা সূচি কাকে বলে, চাহিদা রেখা কাকে বলে, এগুলো পড়লে আমরা কমন পাবো। তারপর চাহিদা নির্ধারক সমূহ, এটা পড়তে হবে, এটা ক নাম্বার দিতে পারে। তারপর চাহিদা আফেক স্বাধীন ও নির্ভরশীল চলক, এটা পড়তে হবে। তারপর চাহিদার সমীকরণ গঠন, চলক ধ্রুবক, প্রশ্ন আসতে পারে চলক কাকে বলে, ধ্রুবক কাকে বলে, ক নাম্বারে, মানে পড়লেই আমরা ইনশাল্লাহ কমন পাবো। ঠিক আছে। চাহিদার স্থিতিস্থাপকতা, দাম, আয় ও আড়াআড়ি স্থিতিস্থাপকতা ও পরিমাণ। চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে, এটা ক নাম্বার আসতে পারে। দাম কাকে বলে, আয় কাকে বলে, এগুলা পড়লে কম পাবো। যোগান ধারণা, যোগান কাকে বলে, ক নাম্বারে আসবে। খ নাম্বার আসতে পারে যোগান বলতে কী বোঝায়, যোগান বিধি বলতে কী বোঝায়, এটাও আসতে পারে। ক নাম্বারে আসতে পারে যোগান সূচি কাকে বলে, রেখা কাকে বলে, এগুলা পড়লে আমরা কমন পাবো। যোগান বিধি, সূচি ও রেখাচিত্রে প্রকাশ, যোগান আফেক স্বাধীন ও নির্ভরশীল চলক, এটা পড়লে আমরা ইনশাল্লাহ কমন পাবো। আর একটু আছে